আসসালামু আলাইকুম। নার্সিং রেজাল্ট প্রকাশ 2026 ইতিহাসের সর্বোচ্চ চান্সের রেকর্ড করতে যাচ্ছে বিব্রেইনার ইনশাল্লাহ। সো এরই পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক ইন্টারভিউ নেওয়ার জন্য এবছর। সো এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের আরেকজন শিক্ষার্থীর এই মুহূর্তে আমরা আমাদের ইন্টারভিউ বা আমরা পডকাস্টের মতো যেভাবে আলোচনা করি সে আলোচনা করব। সো আমাদের সাথে এই মুহূর্তে কে যুক্ত আছে, তুমি যদি তোমার পরিচয়টা একটু আমাদের সাথে শেয়ার করতে এবং পরিচয়ের সাথে সাথে এটা উল্লেখ করবে তুমি কোন নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছো এবং তোমার মেরিট পজিশন কত এবং কত মার্কস তুমি পেয়েছো। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি মেহনাজ। আমার বাসা ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়। আমি আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি কিশোরগঞ্জ জেলার সৈয়দা নাসিফা নার্সিং কলেজে। আচ্ছা, আমার তোমার মেরিট মেরিট পজিশন 455। 455, বাহ। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো তোমাকে একটু প্রথমে যে প্রশ্নটা করতে চাইবো সেটা হচ্ছে যে ইন টোটাল তুমি আসলে তোমার নার্সিং যাত্রাটা তোমার কেমন ছিল, তুমি আসলে নার্সিং এর জন্য কিভাবে প্রস্তুতি শুরু করেছিলে, নার্সিং এর জন্য তুমি যে শুরু করবে এই ভাবনা চিন্তা সবকিছু মিলিয়ে তোমার আসলে নার্সিং যাত্রাটা কেমন ছিল, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। নার্সিং যাত্রা সাধারণত খুব কঠোর পরিশ্রমের এবং ধৈর্য হয়। সেই সাথে যদি একটা গোছানো পরিকল্পনা বা পরিকল্পিত কোনো কিছু পাওয়া যায় তাহলে এটা হচ্ছে আমাদের সাপোর্ট। বিশেষ করে বি ব্রেনারের সাথে যুক্ত হওয়াটা সবচেয়ে বেশি সাপোর্টের মনে হয়। আমার নার্সিং যাত্রা শুরু হয়েছিল সাধারণত অনেক অনেক আগে থেকেই। আমি নার্সিং পেশাকে পছন্দ করি। নার্সিং পেশা একটি মহৎ কাজ। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে নার্সিং পেশার কোনো বিকল্প নেই। নার্সিং পেশায় আসার জন্য সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার মা এবং আমার ভাইয়া, মানে আমার বোনের জামাই। উনি সর্বপ্রথমে আমাকে নার্সিং পেশায় নিয়োজিত করতে বেশি সাপোর্ট করেছেন। উনি আমাকে বিভিন্নের সাথে যুক্ত হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য বলেছেন এবং নিয়মিত ক্লাস করার জন্য বলেছেন। স্যারদের সাথে অ্যাড হওয়ার জন্য বলেছেন এবং সেই সাথে গুছিয়ে একটি প্রিপারেশন নেওয়ার জন্য উনি আমাকে বিভিন্নকে সাজেস্ট করেছেন। তাই আমি আমার ভাইয়াদেরকে এসএমএস দেই, ইনবক্সে মেসেজ দিই। Finally, তার সাথে যোগাযোগ করে আমি বিভিন্নের সাথে অ্যাড হই 30 ডেজ কোর্সের মধ্যে। গত বছর আমি ফুল কোর্সে ভর্তি হয়েছিলাম, ভাইয়াদের সাথে অ্যাড হয়েছিলাম, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণে আমি সেটা কন্টিনিউ করতে পারি নাই। শেষ পর্যন্ত আমার চান্স মিস হয়ে গেছে। তাতে ভাইয়াদের কোনো কোনো অভিযোগ নাই। তারা সব সময় চেষ্টা করেছে আমাদেরকে ভালো করার জন্য, ভালো একটা কিছু করার জন্য, কিন্তু আমরা আমাদের নিজের ভুলের জন্য সবসময় হেরে যাই। তো এই বছর শেষ দিকে আবার আমার আম্মা অ্যাপ্লাই করার জন্য বলতেছিল। তো অ্যাপ্লাই করা শেষ, তাদের পরিকল্পিতভাবেই অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে মাত্র 27 দিন সময় ছিল। আর আমি বিভিন্নের সাথে অ্যাড হওয়ার জন্য নুরি আপুকে বিশেষ করে পার্সোনালি এসএমএস দিই। তো উনি আমাকে বুঝান, পরামর্শ দেন। পরে পরবর্তীতে আবার 30 ডেজ কোর্সে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে নিয়মিত ভাইয়াদের ক্লাস এবং পিডিএফ গুলো গুছানোগুলো, এগুলা ক্লাসগুলা, প্রতিদিনের এক্সাম প্রতিদিন কন্টিনিউ করি এবং শেষ মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি চান্স পাই। এবং চান্স পাওয়ার পরবর্তীতে আমি সবার প্রথমে আমার মাকে জানাই, তারপর বিভিন্ন টিমের সব ভাইয়াদেরকে আপুদেরকে জানাই, পরে পরবর্তীতে আমার ফ্যামিলিদের সবাইকে জানাই। আলহামদুলিল্লাহ বি ব্রেনার একটা কথা আছে যে ইটস পসিবল। সত্যি পসিবল। 27 দিনে, মাত্র 27 দিনে অনেক কিছু করা যায়। ভাইয়াদের সাথে অ্যাড হয়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি আলহামদুলিল্লাহ সর্বোপরি এটাই বলি যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো হয়েছে। তিন থার্ড টাইমার ভাবে আমি আবার চান্স পাইছি। এটাই আমার জন্য অনেক। সবাই অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে প্রোটেক্ট করার জন্য এবং শেষ সময় পর্যন্ত চান্সটা আমার জন্য আসার জন্য খুবই 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 খুব, আমি কি বলবো, কোনোদিন ইন্টারভিউ দিই নাই, আজকেই প্রথম। ওই জন্য একটু নার্ভাস লাগতেছে।
আমি আসলে দেখতেছিলাম তুমি আসলে প্রথমে খুব মানে প্রিসাইজ করে কথাটা বলতে চাচ্ছিলে, বইয়ের ভাষার মতো করে। সম্ভবত তুমি একটু দেখেও রেখেছো যে কিভাবে আসলে সুন্দরভাবে উল্লেখ করতে হবে, বাট আস্তে আস্তে যখন তুমি আসলে তোমার নিজের মধ্য থেকে যে কথাটা আসছে, বা তুমি যে গতকালকে চান্স পেয়েছো, কিংবা মাত্র 27 দিনের প্রস্তুতিতে তুমি যেহেতু গত বছর আমাদের সাথে যুক্ত ছিলে, তার মানে হচ্ছে এই লম্বা সময় তুমি আমাদের সাথেই যুক্ত ছিলে, আমাদের পরিবারের অংশ, আমাদেরই একদম কোর স্টুডেন্ট যেটা বলা হয়। 27 দিন আসলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত বছরের প্রস্তুতি তোমার এই 27 দিনকে আরো বেশি ত্বরান্বিত করেছে। তো এই কথাটা বলার সময় কিন্তু তোমার আসলে ওই ধাঁচটা পরিবর্তন হয়ে গিয়েছে, এবং তুমি নিজ থেকে যে কথাটা চলে আসে সেই কথাটাকে মানে একদম বলা যেতে পারে সম্পূর্ণ প্রকাশ করে তুমি হচ্ছে বলছিলে, যে কারণে তোমার গলা আস্তে আস্তে করে ভারী হয়ে যাচ্ছিল। এবং আমরা আসলে এই দিনটার জন্যই আসলে তোমাদেরকে এত সাপোর্ট দেই এবং এত কষ্ট করি, যাতে করে হচ্ছে তোমরা এই যে কথাটুকু, যে কথাটুকুতে দেখা যাচ্ছে প্রথমে তুমি চাচ্ছ যে না আমি ইন্টারভিউর মতো করে কথা বলবো, বাট আস্তে আস্তে সেটা হয়ে যাচ্ছে একদম মানে ফর্মাল, যে ছোট বোন বড় ভাইকে বলছে তার বলা যেতে পারে যে অর্জনের কথা। এই বিষয়টাই হচ্ছে আমরা আসলে চাই, এবং এটাই আসলে বিব্রেইনারের বিশেষত্ব, যেটা তোমরা আসলে ভরসা করো, বিশ্বাস করো অন্যান্য অন্যদের থেকে। আহ সবাই এক, বাট হচ্ছে বিব্রেইনারের বিশেষত্বই আসলে এখানে। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আসলে ইন টোটাল, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতাম, সবগুলো প্রশ্ন তুমি একবারে সুন্দরভাবে আমার সাথে শেয়ার করলে, যেটা আসলে খুব ভালো লাগলো। নতুন করে কোনো প্রশ্ন করার কিছু নাই, তবে তুমি যেহেতু থার্ড টাইমার, তো অনেকেই আছে যারা এবছরও থার্ড টাইমার হয়ে পড়েছে, আনফরচুনেটলি, যারা হয়তো বা সেকেন্ড টাইমার চেষ্টা করে পারেনি। সো তাদের উদ্দেশ্যে যদি তোমার কোনো মানে কিছু উপদেশ থাকে, সেটা যদি একটু বলতে। তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। একটা পরীক্ষা দিয়ে তো আর সবকিছু জীবনের সবকিছু মূল্যায়ন করা যায় না। পরবর্তীতে আবার ভালো করার জন্য নিজেকে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে। তার সাথে যদি বি ব্রেনের সাথে অ্যাড হয় তাহলে তো অনেক ভালো হয়। গুছানো একটা পরিবেশ, পরিবেশের সাথে একটা পড়াশোনা একটা কন্টিনিউ করার জন্য তাদের মন মানসিকতা, মানসিকভাবে সাপোর্ট, তারপরে পড়ানো একটা গুছানোর যে একটা বিষয় আছে, সেগুলোর দিকে মনোযোগটা একটু বাড়ায়, নিজের প্রতি একটা কনফিডেন্স কনফিডেন্স বাড়ে। পরীক্ষাগুলো প্রতিদিন নিয়মিত ক্লাস করলে, পরে পিডিএফ গুলা পড়লে, টাইম হইলে, তারপরে নিজের একটা কনফিডেন্স বাড়ে। তো একটাই বলবো যে সবচেয়ে ভালো হয় আমার মতে যে যদি পরবর্তীতে আবার পরীক্ষা দিতে চায় তাহলে বিবৃণের সাথে অ্যাড হোক। আর দিতে চাওয়া বলতে আমি মনে করি যে একবার না পারিলে একর সাথে একটা আছে হয়তো। তা আমি তো আর বাংলায় তেমন পড়ি নাই, হয়তো গুছিয়ে বলতে পারি না। উম, আমি মনে করি যে আবার দেওয়া উচিত। সরকারিতে চান্স পাওয়াটা খুবই ফ্যামিলিগত ভাবে একটা সবাই তো আমি মনে করি যে বিজ্ঞানের সাথে অ্যাড হইলে খুব ভালো হয়। যাই হোক, যদিও আমরা তোমাদেরকে প্রশ্ন করি কি উপদেশ বা এই মানে সহজ কোনো রাস্তা আছে কিনা, শর্টকাট কোনো রাস্তা আছে কিনা, বাট হচ্ছে তোমরা আমাদের উপরে অর্থাৎ বিগ ব্রেইনের উপরে চাপিয়ে দাও। সমস্যা নেই, তোমরা যতই চাপিয়ে দাও, যত সূক্ষ্ম কোশ্চেনকে আমাদেরকে মানে আমাদের উপর ভরসা করার জন্য দিয়ে দাও না কেন, কোনো সমস্যা নেই। তোমাদের মতো করেই, তোমাদের মতো যেভাবে নালিশ করেছি একইভাবে নালিশ করে তাদেরকেও তোমাদের জুনিয়র হিসেবে পাঠাবো, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা এবং লক্ষ্য। এবং আশা করি তুমি হচ্ছে গতকালকে তোমার যেই আহ বলা যেতে পারে অর্জন হয়েছে, সেই অর্জনের অংশীদার হতে পেরেছি আমরা। এবং তুমি খুব সুন্দরভাবে অল্পের মধ্যে, তুমি হয়তোবা বলতে চাচ্ছ যে তুমি আগে কখনো ইন্টারভিউ দেওনি, এরকম ভালো হয়নি, ইত্যাদি ইত্যাদি, বাট খুব সুন্দর হয়েছে, এবং তোমার মূল কথাটা আমরা আসলে বুঝতে পেরেছি। এবং এই কোর কথাটাই আসলে আমরা তোমাদের থেকে শুনতে চাই। ধন্যবাদ তোমাকে। তোমাদের সাথে আবার দেখা বি হবে। হ্যাঁ, কিছু বলতে চেয়েছো? জি ভাইয়া, বি ব্রেনার হলো হচ্ছে কি বললাম একটা হ্যাঁ, বুঝতে পেরেছি, সমস্যা নাই। বি মানে আমি বি আসলে তোমাদের চেহারাতেই বুঝতে পারছি যে কতটা উচ্ছ্বাস তোমরা হচ্ছে লালন করো, যে বিগ ব্রেইনার বিষয়টা তোমাদের কাছে কতটা বেশি অনুপ্রেরণার, এবং একই সাথে হয় না যে একটা আবেগের জায়গা, সেই জায়গাটা আসলে তোমাদের চেহারায় যে উজ্জ্বলতা, বা হচ্ছে বলা যায় যে একটা, আমি বলতে চাই বিব্রেইনারকে নিয়ে, এটার মধ্যে আসলে আমরা বুঝতে পারি। এবং আমরা আসলে এই মুহূর্তে চাচ্ছি তোমরা তোমাদের আনন্দটাই আমাদের সাথে শেয়ার করো, রাইট?
আহ ধন্যবাদ তোমাকে। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার বাবা মা বা হচ্ছে পরিবারকে, বিশেষ করে তোমার যে বোন জামাই, তাকে হচ্ছে আমাদের পক্ষ থেকে সালাম জানাবে। তিনি না হলে হয়তো বা তোমার সাথে আমাদের আজকে এই ইন্টারাকশন বা হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারভিউটা হতো না। সো তাকে আমার পক্ষ থেকে, আমাদের বিবিএনের পক্ষ থেকে সালাম জানাবে, এবং তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। ঠিক আছে? আহ, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ দোয়া করবেন যেন আমরা সত্যি সত্যি একটা নার্সিং পেশায় নিয়োজিত হতে পারে, নিজেকে উৎসর্গ করতে পারি মানুষের সেবার মধ্যে দিয়ে আর কি, জীবনে একটা ভালো কিছু করতে পারি, অর্জন করতে পারি, মানুষের সেবা দিয়ে মানুষের মুখ উজ্জ্বল হাসিটা যেন পাই আপনাদের মতো আর কি। শেষ মুহূর্তে হাসিটা যেন আমার থাকে আর কি। অক্লান্ত পরিশ্রমের মধ্যে দেখি বড় ভাইয়াদের আপুদের অনেক কষ্ট করে সেবা যত্ন করে, পরে যখন এই রুগীদের কাছ থেকে এই হাসি পাই, একটা উচ্ছ্বাসমূলক একটা আনন্দ পাই, ওইটা যেন আমরাও পাই, ইনশাল্লাহ সব সময় দোয়া করবেন। জি। আর ঠিক আশা করি আছে। ভাইয়াদের এই হ্যাঁ, হ্যাঁ, এখন নয়, এই মুহূর্তে নয়, পরবর্তীতেও 10 বছর পরবর্তীতেও আশা করি আমাদের পাশে পাবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই সেটা দোয়া তোমরা রাখেন। সবসময় পাবে। এই মুহূর্তে তোমাদেরকে আমরা বিদায় করে দিচ্ছি না। ফাউন্ডেশন কোর্স, লাইসেন্সিং কোর্স, সবকিছু মিলিয়ে প্যাকেজ আছে আমাদের। সেই প্যাকেজের আওতাভুক্ত হচ্ছে তোমরা আমাদের বিবলিনার পরিবার। ঠিক আছে? ওকে, আমরা আর দীর্ঘায়িত করছি না। তোমার এই আনন্দময় সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।